আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু আনমিউট করে জানাবেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পান কিনা একটু জানাবেন। ওকে, ঠিক আছে। আপনাদের প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রাইজ করবো। কারো যদি প্রিভিয়াস কোনো ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে একটু হ্যান্ড রাইজ করবো, আমরা আগে প্রবলেম সলভ করবো, দেন আজকে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো। কোনো প্রবলেম থাকলে একটু হ্যান্ড রাইজ করবো। একজন জিজ্ঞেস করছেন ক্লাস রেকর্ড গুলো কোথায় পাওয়া যাবে। ক্লাস রেকর্ড গুলো আপনারা ওয়েবসাইটে পাবেন, হ্যাঁ। একজন বলছেন স্যার প্রিভিয়াস ক্লাসটা ভালো মতো বুঝি নাই। আমাকে স্পেসিফিক জায়গা বলতে হবে কোথায় বোঝেন নাই, কারণ আমি তো ক্লাসটা তো রিপিট করাইতে পারবো না। তবে যদি কোনো জায়গায় স্পেসিফিকলি না বুঝেন সেই জায়গাটাতে আমি আপনাদেরকে রিপিট করাইতে পারবো। ওকে, এনিওয়ান কোনো কোশ্চেন্স আছে আর? আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ ল্যাপটপে থেকে থাকেন, থার্ড ক্লাসের হোমওয়ার্ক দিয়েছিলাম, ওয়েবসাইটে দিয়েছি কিনা জানি না। থার্ড ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে সেটাকে সেট আপ করে আমাকে জমা দিতে বলেছিলাম। এটা ছিল লাস্ট ক্লাসের হোমওয়ার্ক। তো এটা যারা করেননি তারা টাইমের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ? আমার ডিজাইনটা কাট করতে পারছি না ডাব্লিউবিপি টু জেপিজি থেকে। এটা ডাউনলোড করতে হবে। তানজি পারভিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যেখানে হোমওয়ার্ক সাবমিট করি এখানে 3 নাম্বার হোমওয়ার্কের লিঙ্কটা তো নাই, তাহলে আমরা কোথায় সাবমিট করব? হোমওয়ার্কের লিংক তো ওখানে সাবমিট অপশন আছে না একটা? স্যার এর আপনাদের, আগে 2টা লিঙ্ক আছে হোমওয়ার্ক যেখানে সাবমিট করি, কিন্তু 3 নাম্বারটা তো পেলাম না। আচ্ছা আমি আপডেট করে দিচ্ছি যদি না থেকে থাকে। এখনই আপডেট করে দিচ্ছি, আপনারা এখানে আপডেট করতে পারবেন। এক সপ্তাহের মধ্যে এটা জমা দিয়ে দিবেন সবাই। ওকে, আপডেট হয়ে গিয়েছে, আপনারা এখনই পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আজকে মূলত আপনাদেরকে ফেসবুকের কিভাবে অ্যাড রান করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনাদের মধ্যে যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেছেন কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার দিবেন, তারটা থেকে আমরা বিস্তারিতটা দেখাবো। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যারা জয়েন করেছেন আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার দিবেন, তারটা থেকে বিস্তারিতটা দেখাবো। ডেস্কটপ বা ল্যাপটপ বা এনি কাইন্ডস অফ কম্পিউটার থেকে যারা জয়েন করেছেন কেউ দেন।
ওকে, নাজমুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ। উনি স্ক্রিনটা শেয়ার দিয়েছেন। নাজমুল সাহেব, আপনি একটু কষ্ট করে আপনার ফেসবুকে চলে যান, আপনার একটা পেজে চলে যান, ফেসবুক থেকে একটা পেজে চলে যান। আপনারা যে পেজ তৈরি করেছিলেন লেভেল 1-এ, সেই পেজে চলে যান। ওকে, তো দেখেন, আমি আপনাদেরকে বলেছি আজকে আপনাদেরকে মূলত ফেসবুকের অ্যাডস নিয়ে দেখাবো বা বুস্টিং নিয়ে দেখাবো বা পেইড প্রমোশন, এক একজন এক এক নামে ডাকে, এইটাকে বলে। তো আপনারা সেই জিনিসগুলো কিভাবে করতে পারেন সেগুলো আমরা একটু দেখবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি নাজমুল সাহেবের পেজে। তো আমি এখান থেকে একটা পেজ নিয়ে নিব। তো এখান থেকে আমরা অল প্রোফাইলে ক্লিক করি। এখান থেকে তার যত পেজ আছে সবগুলো আপনি এখানে পাবেন। তো আপনারা সেই পেজে লগ ইন করবেন। এটা কি আপনার পেজ না নাজমুল সাহেব? একটু দেখেন তো আপনার পেজ কোনটা। আপনার একটা পেজে লগ ইন করেন বা পেজে চলে যান। এটা তো আপনার প্রোফাইল, নাকি এটা পেজ? কোনটা? নাজমুল সাহেব একটু আনমিউট করেন তো। এটা কি আপনার পেজ নাকি প্রোফাইল? না, এটা প্রোফাইল, এটা না। আমাদের পেজ দরকার। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি ওনার। দেখি এটা পেজ কিনা। এটা যদি পেজ না হয় আমরা একটা ক্রিয়েট করে নিব। তো আমি এটা একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটা পেজ না, ওটাও প্রোফাইল। তো আমরা একটা পেজ তৈরি করব, নতুন একটা পেজ, সেটাতে কাজ করব। তো আপনারা পেইড ক্যাম্পেইন করতে গেলে আপনাদের কি কি জিনিস লাগবে এটা একটু আপনারা লিখে রাখতে পারেন। বা বুস্টিং যেটাই আমরা বলি না কেন, এটা করতে গেলে আপনাদের কি কি দরকার হবে। বুস্টিং করতে গেলে আপনাদের মূলত একটা ফেসবুক পেজ দরকার হবে। তো আমরা একটা পেজ তৈরি করে নিচ্ছি। এইখানে আমরা পেজে চলে আসলাম। এখান থেকে আমরা পেজ নেম দিয়ে দিচ্ছি। তো আপনারা একটা পেজ তৈরি করে নেবেন, বা আপনারা যে পেজের জন্য কাজ করতেছেন সেটা দিবেন। এখানে একটা বায়ো দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না। ও আচ্ছা, আপনার পেজ তৈরি বন্ধ আছে না, ব্লক করা আছে? তাহলে তো আপনারটা দিয়ে হচ্ছে না। আমাকে আমারটা দিয়ে শেয়ার দিতে হবে তাহলে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, দেখেন আমরা যদি ফেসবুকের এই পেইড প্রমোশনটা করতে চাই, আমাদের এটার জন্য একটা ফেসবুক পেজ দরকার হবে। এই স্ক্রিনশট এটা দিয়ে রাখতে পারেন। কি কি দরকার হবে সেগুলো আমি একটু বলছি। আমাদের একটা ফেসবুক পেজ দরকার হবে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে। ফেসবুক পেজ, একটা লাগবে অ্যাড অ্যাকাউন্ট। এই দুটো জিনিস আমাদের মাস্ট বি দরকার হবে। এখন আসেন, ফেসবুক পেজটা কেন দরকার হয়। হ্যাঁ, শেয়ার দেওয়া লাগবে। হটস্পট নেন। তো যেটা বলছিলাম, দেখেন একটা ফেসবুক পেজ লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো ফেসবুক পেজের কাজ কি, অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে।
আমি আপনাদেরকে গত ক্লাস করিয়েছিলাম ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপের উপরে। সেখানে একটা অপশন ছিল অ্যাড অ্যাকাউন্ট, মনে রাখবেন। সেখানে একটা অপশন ছিল অ্যাড অ্যাকাউন্ট। মূলত ওই অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট সেম জিনিস। এখানে আপনি দুইভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরির মাধ্যমে, একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। তা আপনারা যারা প্রত্যেকে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনাদের এটা অজান্তেই যেই দিন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, ফেসবুক আপনার অগোচরে আপনার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে রেখে দিয়েছে। তো সেই অ্যাড অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন চাইলে, অথবা আপনারা গত ক্লাসে যে ফেসবুক বিজনেস ম্যানেজার সেটআপ দেখেছিলেন, সেখানে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরির একটা প্রক্রিয়া দেখেছিলেন, সেখান থেকেও অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এই দুইভাবে অ্যাড অ্যাকাউন্ট পাবেন। আর একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনাদেরকে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিতে হবে। সেটা দিয়ে আপনারা মূলত কি করতে পারবেন, আপনারা অ্যাড রান করতে পারেন। তো এই দুটো জিনিস আমাদের দরকার হবে, সেটা আমি আগেই মেনশন করে রাখলাম। তাহলে চলুন আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক থেকে আমরা কিভাবে অ্যাড দিতে পারবো। তাহলে আমরা তো অ্যাড অ্যাকাউন্ট এমনিই তৈরি করে রেখেছি। এবার চলুন আমরা একটু চলে যাব আমাদের আমাদের একটু ওয়েট, আমি একটু লগ ইন করে নেই। তাহলে যেটা বলছিলাম যে আমাদের একটা পেজ লাগবে। আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, এইখান থেকে আমার একটা পেজ আমি নিয়ে নিব। রাহুল সাহেব আর কি করা যাবে না। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের একটা ফেসবুক পেজ লগ ইন করে নিতে। তো আমি সেখানে চলে যাচ্ছি। তাহলে আমি ফেসবুক পেজ লগ ইন করে ফেলবো এবার। তো আমার একটা ফেসবুক পেজ আমি লগ ইন করে নিলাম। কিভাবে আপনারা অ্যাড রান করতে পারবেন আমি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা আপনাদের যেই অ্যাড অ্যাকাউন্ট, যেই ফেসবুক দিয়ে আপনি কাজ করতে চান, যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চান, সেটা ইউজ করতে পারবেন। যে পেজটার জন্য আপনি অ্যাড দিতে চান সেটাই দিতে পারবেন। তবে অবশ্যই সেই পেজের অ্যাডমিন, মডারেটর অথবা এনি কাইন্ডস অফ ম্যানেজিং অ্যাক্সেস আপনার থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, সেই পেজের জন্য অ্যাড রান করতে পারবেন। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পেজে। কিভাবে আমরা এই পেইড ক্যাম্পেইনটা করতে পারবো সেটা আমরা একটু দেখি। তো আমরা আমাদের পেজে সুইচ করলাম। এটা হচ্ছে একটা কমার্স রিলেটেড পেজ। এটা এই জন্য নিলাম যাতে করে আপনাদেরকে দেখিয়ে বোঝাইতে পারি এবং আপনাদের বুঝতে সহজ হয় একটা কোম্পানি কিভাবে অ্যাড রান করে। তো এইখান থেকে আমরা সরাসরি তাদের পোস্টে চলে যাব। তো আমি এখানে ক্লিক করলে তাদের প্রোফাইলে নিয়ে যাবে। তো এই ফেসবুক পেজ এজন্যই দরকার হয় যে ফেসবুক পেজের মাধ্যমেই আপনি আপনার পোস্ট নির্ধারণ করতে পারবেন যে কোন পোস্টে আপনি অ্যাড দিতে চান। দেখেন, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে অনেক ইমেজ পাবেন বা প্রোডাক্ট যেগুলো আপনি আপলোড করবেন সেগুলো পাবেন, যে প্রোডাক্টগুলোর পোস্ট আপনি এখানে করেছেন। প্রত্যেকটা পোস্টের নিচে আপনি একটা অপশন অ্যাভেলেবেল পাবেন, বুস্ট পোস্ট নাও অথবা বুস্ট পোস্ট, এরকম একটা অপশন পাবেন। কারো কারো প্রোফাইলে এই জিনিসটা শো করে না, এখানে দেখায় বুস্ট পোস্ট আনঅ্যাভেলেবল। তাদের জন্য সলিউশন স্বরূপ আমি একটা ভিডিও সাজেস্ট করে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখবেন। যদি কারো বুস্ট পোস্ট আনঅ্যাভেলেবল শো করে, তাদের জন্য বলছি। আপনারা ইউটিউবে গিয়ে আমার যে চ্যানেলটা আছে সেখানে যাবেন প্রথমে। সেখানে গিয়ে আপনি বুস্ট পোস্ট আনঅ্যাভেলেবল এর সলিউশন একটা পাবেন, সেটাও দেখতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওইটা কোনটা। এই যে দেখেন, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড একটা প্রবলেম সলিউশন এখানে দেয়া আছে। এটা আপনারা দেখতে পারেন। এটার মাধ্যমে মূলত যদি আপনার বুস্ট পোস্ট আনঅ্যাভেলেবেল থাকে এরকম পেজের মধ্যে, সেটার সলিউশনের ওয়েটা পাবেন। যাই হোক, আমাদের কি এরকম বুস্ট পোস্ট অ্যাভেলেবেল থাকতে হবে, তাহলে আমরা এটা দিয়ে কি করতে পারবো, ক্যাম্পেইন করতে পারবো বা বুস্টিং করতে পারবো। তো আমি এখানে বুস্ট পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বুস্টিং এর অপশনটাতে নিয়ে যাবে, বা যেখান থেকে বুস্টিং সেট আপ করা হয় সেখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আমরা মূলত বুস্টিং গুলো করতে পারবো। আমি বলেছিলাম আমাদের দুটো জিনিস দরকার হয়, তাহলে একটা পেজ আমরা অলরেডি নিলাম। দেখেন আমার এইখানে দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট।
এখন এই জায়গাটাতে যখন আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন, আপনি হয়তো হতাশ হয়ে যাবেন, কারণ আপনার এটাতে নাও শো করতে পারে। এটা কখন শো করে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, একটু ভালো মতো শুনবেন। এটা শুধুমাত্র তখনই শো করবে যদি আপনার একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে তখন শো করবে। এখন একাধিক অ্যাড অ্যাকাউন্ট কখন হয়? একাধিক অ্যাড অ্যাকাউন্ট মূলত তখনই হবে যখন আপনার এই অ্যাড অ্যাকাউন্ট গুলা এরকম একাধিকের অ্যাক্সেস থাকবে। স্পেশালি যখন আপনি ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই জিনিসটা শো করবে এখানে। এই একাধিক অ্যাড অ্যাকাউন্টের কথা নিয়ে আরো কিছু কথা আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হলো আপনারা যারা বিজনেস ম্যানেজার তৈরি করেছেন তাদের ক্ষেত্রে এই অপশনটা শো করবে। তো এইখান থেকে আপনি আপনার প্রিফারেবল অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনি বুস্ট দিতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? এই অ্যাড অ্যাকাউন্টের মূলত কাজ হচ্ছে গিয়ে আপনার ডলারের পেমেন্ট গুলা অ্যাকসেপ্ট করা, যে আমরা যে ডলার পেমেন্ট গুলা দিব ফেসবুকে, কারণ এটা কিন্তু পেইড ক্যাম্পেইন, সো আমাকে ডলার দিতে হবে, আর ডলারটা কারা নিবে? ফেসবুক নিবে। তো যখন আপনি ফেসবুককে ডলার দিচ্ছেন, তখন সেই ডলারগুলা এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই জন্য আমাদের এটা দরকার হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করলাম, আমাদের যেটা পারফেক্ট আছে সেটা। এখানে একটা বিষয় আরেকটু ফোকাসিং দিয়ে আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো আমার এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ক্লায়েন্টের থেকে নিতে পারবেন। ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হবে না, কাজ করতে গেলে অ্যাক্সেস তো নিতে হবে। প্রথমে পেজের অ্যাক্সেস দিবেন, তারপরে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন। অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার ওয়েটা কি, প্রসেসটা কি? মূলত অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার প্রসেস হচ্ছে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া, তাহলে আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। তাহলে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছি আর পেজের অ্যাক্সেস পাচ্ছি, এই দুটো থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। এখন আমি একটা পেজের পোস্ট সিলেক্ট করলাম, এখান থেকে যদি আমরা ভিন্ন অ্যাকাউন্ট সিলেক্ট করি, মনে করেন আমি যে পেজটা সিলেক্ট করেছি এই পেজটার মালিক, এই অ্যাড অ্যাকাউন্টের মালিক সেম না, আলাদা, তাহলে কি হবে? এই পেজে ক্যাম্পেইন হবে, পেজের মার্কেটিং হবে অন্য মানুষের টাকা দিয়ে, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই যে পেজের জন্য অ্যাড রান করবেন সেই পেজের মালিকের অ্যাড অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস নিয়ে এখান থেকে তারটা সিলেক্ট করতে হবে, যে কোনটা তার আইডি সেটা সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে? যেই পেজের জন্য আপনি অ্যাড রান করছেন সেই পেজের মালিকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আদারওয়াইজ উল্টাপাল্টা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সমস্যার কারণ হতে পারে। ইন ফিউচারে ক্লায়েন্টরা আপনাকে এই জন্য পানিশমেন্ট দিতে পারে, বা আপনাকে এই জন্য পেনাল্টি গুনতে হতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে আমরা যে পেজের জন্য অ্যাড রান করবো সেই পেজের মালিকানাধীন অ্যাড অ্যাকাউন্টই যেন আমরা সিলেক্ট করি। ওকে, তাহলে আমরা সিলেক্ট করে ফেললাম যে আমরা কোন পেজে অ্যাড দিব, কোন মালিকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে সেটা সিলেক্ট করলাম। এরপর আমাদেরকে গোল সিলেক্ট করতে হবে। এখন এই গোল জিনিসটা কি? গোলটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লায়েন্টের এক একজনের এক এক রকমের এক্সপেকটেশন থাকবে, যে আমি অ্যাড থেকে এই জিনিস চাই। সেই জিনিসকে আপনাকে ফুলফিল করতে হলে সেই গোল আপনাকে সিলেক্ট করতে হবে। তো গোলে আসবেন, গোলে আসার পরে এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনি দুটো গোল পাচ্ছেন, অটোমেটিক গেট মোর এনগেজমেন্ট, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আপনারা হয়তো অন্যান্য পোস্টে আরো অনেক বেশি অপশন পাবেন। কি কি অপশন পেতে পারেন? গেট মোর কলস, গেট মোর মেসেজ, এরকম অপশন পেতে পারেন। তো আরেকটা অ্যাডভান্স পার্ট আছে এই অ্যাডস ক্যাম্পেইনের, যেটা আগামী ক্লাসে দেখবেন, সেখানে এই ধরনের সকল অপশনগুলো পাওয়া যায়। আবার এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু অপশন পাওয়া যায়, আবার কিছু কিছু অপশন পাওয়া যায় না। তো যেটাই হোক, এখান থেকে মূলত আমাদের দুই টাইপের টার্গেট থাকে। একটা হচ্ছে কিছু ক্লায়েন্ট বলে যে তার ওয়েবসাইটে এখান থেকে ট্রাফিক নিতে হবে, মানে ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে, মানে অডিয়েন্স নিতে হবে। এটা হচ্ছে এক কিছু ক্লায়েন্টের চাহিদা থাকে। আবার কিছু ক্লায়েন্টের চাহিদা থাকে যে সে পেজে লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চায়, সেটার জন্য আপনাকে এই এনগেজমেন্ট সিলেক্ট করতে হবে। লাইক কমেন্ট শেয়ার, এটার মানে হলো এনগেজমেন্ট। তো এই এনগেজমেন্টের এটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি বলে যে না, আমার প্রোডাক্ট বিক্রি বাড়াইতে চাই,
তার একটা ওয়েবসাইট আছে, প্রোডাক্টের লিঙ্ক দিবে, এই লিঙ্ক বলবে এই প্রোডাক্ট আমি প্রমোশন করতে চাই, প্রোডাক্ট বিক্রি করতে চাই, তখন অবশ্যই ওয়েবসাইট ভিজিটরটা দিবে। তাহলে ক্লায়েন্টের কথার উপর ডিপেন্ড করে আপনাকে এটা চুজ করতে হবে যে আপনি কোন অবজেক্টিভ সিলেক্ট করবেন, মাথায় রাখবেন এটা। দেন আমরা সেভ দিব। তাহলে আমাদের গোল সিলেকশন ডান, যে আমরা কোন গোলটা সিলেক্ট করতে চাই। এরপরটা আছে দেখেন অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ, এটাকে অন করে রাখবেন। এতে করে আপনার যে ধরনের সিমিলার অডিয়েন্স একটু পরে আমরা সিলেক্ট করব, সেই অডিয়েন্স থেকে সিমিলার টাইপের অডিয়েন্স বের করে তাদের কাছে অ্যাড শো করাবে। এরপর আছে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা আপনার আমাদের জন্য তেমন কাজে লাগবে না, তারপরে অপশনগুলো জেনে রাখা ভালো। আপনারা এটা যদি অন করেন, আপনাকে বলবে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে। তো আমরা এটা অন করলাম। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। তো আমরা যে কোনো সোশ্যাল ইস্যু বা ব্যাংক রিলেটেড যখন অ্যাড দিব তখন এটা লাগবে। দেওয়ার পর এখানে বলছে আপনার দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আইডেন্টিটি কনফার্ম করা লাগবে, একটা ডিসক্লেইমার, এটাকে অ্যাপ্রুভ করতে হবে। তো আপনি এই যে রিভিউ অথরাইজেশনসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার কনফার্ম আইডিতে ক্লিক করে আপনি আইডেন্টিটি এখানে কনফার্ম করতে পারেন। এখানে আসলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিলে আপনার এখানে এনআইডি কার্ড একটা সাবমিট করার অপশন দিবে, আপনি এনআইডি কার্ড সাবমিট করে ফেলবেন। এটার জন্য অবশ্যই নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করে এটা করতে হবে। তো এটা তো পেজে লগ ইন করা, তাই এটা আসছে না। পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করে আপনি সহজে এটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার এনআইডি কার্ড সাবমিট করে দিবেন। যদি প্রোফাইল নামের সাথে এনআইডি কার্ডের মিল না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। অবশ্যই প্রোফাইল নামের সাথে এনআইডি কার্ড মিল থাকতে হবে, জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে। এনআইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে তখন এই অপশনগুলো কাজ করবে। যাই হোক, যদি আপনারা এরকম স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে অ্যাড দিতে চান তাহলে এটা লাগবে, আদারওয়াইজ এটা দরকার নেই। তাহলে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে নর্মালি এখন পর্যন্ত কোনো আমরা অ্যাড দেইনি, কারণ আমরা যেহেতু কমার্স রিলেটেড প্রমোশন নিয়ে কাজ করি, বিজনেস রিলেটেড, এই জিনিসটা আপনার দরকার হবে না। তারপরে যদি হয় এভাবে আপনারা সলিউশন করবেন। এরপর আসি হলো মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে অডিয়েন্স। যে আমি আমার এই অ্যাড কাদের কাছে দেখাবো। সাপোজ আপনি বাংলাদেশি একজন বিক্রেতা, আপনার অ্যাড যদি আপনি ইউরোপের মানুষকে দেখান আর আপনি বিক্রি করবেন বাংলাদেশে, সেল হবে না। আপনি যদি ঢাকার মধ্যে বিক্রি করতে চান, আপনি খুলনার মানুষকে যদি অ্যাড দেখান, সেল হবে না। আপনি যদি ছেলেদের প্রোডাক্ট বিক্রি করতে চান, মেয়েদের কাছে অ্যাড দেখান, সেল হবে না, সেল হলো খুবই কম হবে। তো এই জন্য আমাদেরকে আগে অডিয়েন্স সিলেকশনটা জানতে হবে, কোন কোন পার্ট বা কোন কোন অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা অডিয়েন্স সিলেক্ট করতে পারি সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই অনুযায়ী আমরা অডিয়েন্স সিলেক্ট করলে আমাদের প্রোডাক্ট সেল বাড়বে। তাহলে আসেন কিভাবে আমরা এই অডিয়েন্স সেট আপ করতে পারি। তো বাই ডিফল্ট ভাবে আপনি যদি প্রিভিয়াসলি কোনো অডিয়েন্স সিলেক্ট করে থাকেন, সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো আমার এগুলা কিছু ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নেই। আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি এগুলো ডিলিট করে তারপরে শেয়ার দিচ্ছি। তো অলরেডি আমার ডিলিট ডান। দেখেন, আমরা যেটা বলছিলাম যে এইখান থেকে আমরা আমাদের মতন করে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। তো শুরুতে একটা জিনিস খেয়াল করেন, প্রথমে দেয়া আছে হচ্ছে অডিয়েন্স ডিটেলস। এখানে একটা পেইন্ট টুল দেয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতন করে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। এখানে কিছু সেটিংস দেয়া আছে, সেটা দিয়ে করতে পারবেন। দ্বিতীয়টাতে দেয়া আছে কি দেখেন, আমি এটাতে দ্বিতীয় অপশনটাতে চলে যাই, পিপল হু লাইক ইউর পেজ। এইটা যদি আপনি সিলেক্ট করেন, এর মানে হচ্ছে আপনার পেজে যারা লাইক দিয়েছে আপনি তাদেরকে এখান থেকে টার্গেট করে অ্যাড রান করতে পারেন। তো আমরা এখানে ফলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এদের কাছে অ্যাড দিতে পারবো। তো এডিটে যাই,
এডিটে যাওয়ার পর আমরা এদের কাছে অ্যাড দিতে পারবো যারা আমার পেজে লাইক দিয়েছে। আবার দেখেন নিচে দেওয়া আছে যে পিপল হু লাইক ইউর পেজ এন্ড পিপল সিমিলার টু দেম। এটা যদি সিলেক্ট করেন তার মানে আপনার যে পেজ থেকে আপনি অ্যাড রান করছেন এই পেজে যারা লাইক দিয়েছে বা ফলো দিয়েছে ওনাদের কাছে তো অ্যাড যাবেই, ওনাদের মতন সিমিলার আরো যারা আছে তাদের কাছে অ্যাড যাবে। এটা যদি আপনারা সিলেক্ট করেন। আরেকটা হচ্ছে ইওর কাস্টম অডিয়েন্স, মানে আপনি আপনার মতন করে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। তো মূলত এইখান থেকে যদি ক্লায়েন্ট বলে যে আমার ফলোয়ারদেরকে শুধু আমি অ্যাড দেখাইতে চাই তাহলে সেটা দিতে পারেন লাইক ফলোয়ার। যদি বলে ওরকম লুকে লাইক বা ওইটার মতন অডিয়েন্সকে দেখাইতে চাই সেটাও দেখাইতে পারেন। কিন্তু আমরা এখান থেকে নতুন অডিয়েন্স ক্রিয়েট করে নিব, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করে নেওয়াটা ভালো। কিভাবে এটা নিবেন? আপনারা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, এখান থেকে অডিয়েন্সের নাম দিবেন যে আপনি যার জন্য অ্যাড রান করছেন। সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাডস ফর, আমাদের এখান থেকে কারো একজনের নাম নিয়ে নিচ্ছি আসিফ, আমরা দিলাম অ্যাডস ফর আসিফ। তো আপনি এরকম করে আপনি আপনার ক্লায়েন্টের নাম দিবেন যে ক্লায়েন্টের জন্য অ্যাড রান করছেন। এরকম হতে পারে ক্লায়েন্টের জন্য একাধিক অ্যাড রান করবেন, তাহলে আপনি এখান থেকে একটা আইডেন্টিক্যাল নাম্বার দিতে পারেন, অ্যাডস 01 ফর আসিফ। এরপর আপনি আসিফ সাহেবের কাছ থেকে শুনবেন যে তার টার্গেটেড অডিয়েন্স কিরকম। উনি তো অবশ্যই বলবে যে দেখেন আমি আমার এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে চাই, আমি বাংলাদেশে বিক্রি করতে চাই বা ঢাকার মধ্যে বিক্রি করতে চাই, অথবা শুধু বলতে পারে যে আমি এই মৌচাক মালিবাগ এই এরিয়ার মধ্যে বিক্রি করতে চাই। এরকম একটা আইডিয়া আপনাকে ক্লায়েন্ট দিবে, সেটা আপনি এখানে ফুলফিল করে দিবেন। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ক্লায়েন্ট হয়তো বলেছে সে ঢাকার কোন একটা এরিয়াকে টার্গেট করতে চায় এবং এটাও বলেছে সে শুধুমাত্র মেয়েদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চায়, তাহলে এখানে ওমেন দিবেন। এই হলো ক্লায়েন্টের থেকে আপনাকে শুনতে হবে যে কি কি চায় সে ক্লায়েন্ট। এটা যদি শুনতে পারেন তখন আপনার জন্য টার্গেট করা সহজ হয়ে যাবে। দেখেন এখানে আপনার জেন্ডার আছে, তার মানে এখান থেকে আপনি চাইলে ছেলে মেয়ে বোথ দুইজনকে টার্গেট করতে পারেন, অথবা শুধু মেয়ে শুধু ছেলে এদেরকেও টার্গেট করতে পারেন, সুযোগ কিন্তু আপনার জন্য সব রকমের রয়েছে। তো আমরা এখান থেকে কি পেয়েছি, ক্লায়েন্ট বলেছে মেয়েদের টার্গেট করতে হবে, তাহলে আগে এখানে ওমেন দিয়ে দিবে। এরপর আসেন বয়সের দিকে। ক্লায়েন্ট আপনাকে একটা বয়সের রেঞ্জও বলে দিতে পারে, যদি না দেয় প্রোডাক্ট ওয়াইজ আপনাকে রেঞ্জ বুঝে নিতে হবে। অ্যাজ এ মার্কেটার হিসেবে এই সেন্সটা আপনাকে কাজে লাগাইতে হবে। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আমাদের এজটা হবে হচ্ছে টার্গেটেড এজ 20 থেকে 35। তা আমরা সেই টার্গেটেড বয়সটা দিলাম। এবার দেখেন লোকেশন আমাকে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে দিব। তো আমরা সাপোজ ঢাকাকে টার্গেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে যা দিবেন সেই এরিয়াটা সিলেক্ট হবে। এটাকে আপনি মাউসের কার্সর দিয়ে জুম করতে পারবেন, অথবা এই যে জুমে ক্লিক করে করে জুম করতে পারবেন। তো আপনার যতটুকু দরকার ততটুকু নিতে পারেন। দেখেন এখানে ম্যানুয়ালি সিলেক্ট করা যায়, এই যে টিকাটলি, তারপর হচ্ছে আজিমপুর, লালবাগ, এরকম যদি স্পেসিফিক কোনো এরিয়া সিলেক্ট করতে চান, জিগাতলা, হাতিরপুল, সেটা করতে পারেন। তাহলে আপনারা এটা জুম করেন, এই যে লালবাগ, আমি এটা জুম করলাম। এটা কাজ করতেছে না কেন? তো দেখেন আপনারা এরকম করে এখানে আপনার প্লাস চিহ্নতে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারেন। একটু ওয়েট, আমি একটু ওয়াইফাই তে কানেক্ট করে নিই।
ওকে, তাহলে যেটা বলছিলাম দেখেন, এখানে আমরা জুম ইন জুম আউট করে নিতে পারবো। আমার যেই জায়গা দরকার আমি সেই জায়গা গিয়ে জুম ইন করে সেই জায়গাটাতে পারফেক্টলি সেই জায়গাটা সিলেক্ট করে দিতে পারবো। তাহলে চলুন আমরা সেই জায়গাটাতে চলে যাই। হয়তো আমরা এই যে বাসাবো এই এরিয়াটাকে টার্গেট করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করবো এরকম করে জুম করব। জুম করে সিলেক্টেড এরিয়াটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে ড্রপ পিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই এরিয়াটাকে আপনি টার্গেট করতে চান, দেখেন এই যে নর্থ বনস এর কি বাসাবো, বাসাবো, সাউথ বাসাবো, কোনটাই দিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এই যে মাউসের কার্সর নিয়ে সেখানে জাস্ট একটা লেফট ক্লিক করে দিবেন। ওই পয়েন্টটাকে সেন্টার করে একটা সার্কেল ক্রিয়েট হবে। এবার আপনি সার্কেলটাকে ছোট করতে পারবেন, আবার জুম করে করে দেখতে পারবেন আপনার এরিয়াটা ঠিক আছে কিনা। তাহলে আপনি যেই এরিয়াটা সিলেক্ট করলেন সেই এরিয়ার মানুষের কাছে অ্যাড যাবে। এরকম করে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাকে আপনি টার্গেট করে করে আপনার লোকেশনগুলো সিলেক্ট করতে পারেন। যেমন আমি এই একটা জায়গা দিলাম, ঢাকার মধ্যে যদি আরো কোনো জায়গা আপনার এরকম প্রিফারেন্সে থেকে থাকে সেই জায়গাটাতে চলে যাবেন। যেমন এখানে আমরা জুম করলে আরো অনেক গুলশান, তারপর হচ্ছে উত্তরা, এগুলো পাবেন। তো যদি মনে হয় যে আমি উত্তরার কোনো একটা সেগমেন্টকে টার্গেট করতে চাই, তাহলে আমরা জুম করব। জুম করার পর এই উত্তরা এরিয়াটাকে সিলেক্ট করে দিব। কিভাবে সিলেক্ট করব? ড্রপ পিনে ক্লিক করব। ড্রপ পিনে ক্লিক করার পর মাউসের কার্সর নিয়ে এসে যে এরিয়াটাকে দিতে চাই সেটাতে সিলেক্ট করে দিব। এবার আমি কতটুকু রেডিয়াসে এরিয়াটা সিলেক্ট করতে চাই সেটা দিয়ে দিব। তো এরকম করে করে আপনি আপনার স্পেসিফিক এরিয়াতে দিতে পারেন। তো এটা তো আমরা শুধু ঢাকার মধ্যে দিলাম, এগুলোকে মুভ করে আপনি অন্য কোনো জেলা শহর অন্য কোনো জায়গায় দিতে পারেন। যেমন ময়মনসিংহ, জামালপুর, কোথায় আপনি দিতে চান, রংপুর। তো আমি সাপোজ রংপুরে দিতে চাই, তাহলে আমি রংপুরটাকে ইয়ে করলাম, অথবা সৈয়দপুরে দিতে চাই, সৈয়দপুরটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমি জাস্ট ড্রপ পিনে ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি এরিয়াটাকে আমার মতন করে ছোট করে দিব। ছোট করে দিলে আমরা এদের কাছে আমাদের অ্যাড রিচ করাইতে পারবো। তাহলে আমরা তিনটা জায়গায় সিলেক্ট করেছি, এই একটা, ঢাকাতে দুইটা। আচ্ছা, এটাও দেখলাম আমরা এইখান থেকে কিভাবে করব। এখানে শুধু দেশে না, দেশের বাইরেও আপনি এরকম করে সিমিলার ভাবে টার্গেট করতে পারেন। সাপোজ আপনি ইন্ডিয়াকে টার্গেট করতে যাচ্ছেন, একই অ্যাডের মধ্যে দুই জায়গায় দিতে চাচ্ছেন, বাংলাদেশের কয়েকটা জায়গায়, ইন্ডিয়ার একটা জায়গা, বা অন্য কোনো কান্ট্রির একটা জায়গা, সেটাও দিতে পারেন। আপনি এখানে কলকাতায় দিতে চাইলে কলকাতা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখবেন আপনার কলকাতা টার্গেট হয়ে গিয়েছে। এখান থেকে এটাকে জুম করে কলকাতার কোনো স্পেসিফিক এরিয়া দিতে চাইলে একইভাবে জুম করবেন। জুম করে এখান থেকে এইটাকে জাস্ট ক্রস করে দেন। এবার ম্যানুয়ালি এই জায়গাটাকে সিলেক্ট করেন। তাহলে দেখেন আপনার টোটাল 4টা জায়গাতে অ্যাড ডান হবে। বাংলাদেশের এই 3 জায়গাতে, ইন্ডিয়ার এই জায়গাতে। আপনি যদি মালদ্বীপের কোনো জায়গায় দিতে চান তাহলে এখানে মালদ্বীপ, মালদ্বীপ চলে যান, মালদ্বীপ সিলেক্ট হয়ে যাবে। এরকম করে করে পৃথিবীর যে সকল কান্ট্রিতে আপনি অ্যাড দিতে চান, দেখেন মালদ্বীপ, বাংলাদেশ, ইন্ডিয়া, 3টা সিটিতে, তিনটা কান্ট্রিতে আপনার অ্যাড চলবে। একইভাবে অ্যাড দিতে পারবেন। তারপর ইচ্ছা আমি কিন্তু এভাবে অ্যাড দিতে পারি। তাহলে আমি মালদ্বীপটা কেটে দিলাম, আমি এটা দিতে যাচ্ছি না, এমনি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম। দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম। এভাবে আমরা আমাদের কি করতে পারবো, আমাদের টার্গেটেড লোকেশন সিলেক্ট করতে পারবো। এবার আপনি এডিট করে আবারও এইটাকে আপনার মতো করে এডিট করতে পারেন। তাহলে আমরা প্রথমে বয়স সিলেক্ট করলাম, কোন বয়সী মানুষের কাছে অ্যাড যাবে, ছেলেদের কাছে যাবে নাকি মেয়েদের কাছে যাবে সেটা দিলাম। কোন দেশের মানুষের কাছে অ্যাড যাবে সেটা দিলাম। এরপরে আমাদেরকে আরো অনেক ডিটেল টার্গেটিং করতে হবে। এটাকে বলে ডিটেল টার্গেটিং। এটা আপনাদেরকে একটু একটু মনোযোগের সাথে দেখতে হবে। এখানে যেটা দেখবেন এর থেকেও অ্যাডভান্স ফিচার আগামী ক্লাস দেখবেন। এই যে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাডস ম্যানেজার। তো মূলত আমরা অ্যাডস ম্যানেজারে যদি চলে যাই, এখান থেকে আরো অনেক অ্যাডভান্স ফিচার পেতে পারি, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো যাই হোক, এখানে আমরা কিভাবে ডিটেল টার্গেটিংটা পাবো। এখানে আপনার ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এখানে আপনারা 3টে স্টেপ পাবেন। একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। 3টা বিষয় এখানে পাবেন। এই 3টা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে আপনি ভালো অ্যাড এক্সপার্ট হতে পারবেন। 3টা জিনিসের মধ্যে প্রথম আছে ডেমোগ্রাফি। হোয়াট ইজ ডেমোগ্রাফিক বা ডেমোগ্রাফিক ইনফরমেশন, এই বিষয়টা আসলে কি? ডেমোগ্রাফিক বা ডেমোগ্রাফিক ইনফরমেশন হচ্ছে গিয়ে
এমন ইনফরমেশনকে বোঝায় যে ইনফরমেশনটা ডিরেক্টলি আপনি ফেসবুকে দিয়েছেন। ডেমোগ্রাফিক ইনফরমেশনটা এমন একটা ইনফরমেশন যে ইনফরমেশন আপনি ডিরেক্টলি ফেসবুককে দিয়েছেন। আর ইন্টারেস্ট হচ্ছে এমন একটা ইনফরমেশনকে বোঝায় যেটা আপনি ফেসবুকে ডিরেক্টলি দেননি, আপনার কার্যক্রম বা আপনার অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে ফেসবুক বুঝে নিয়েছে যে আপনি এটাতে ইন্টারেস্টেড বা এই জিনিসটা আপনার পছন্দ তালিকার মধ্যে আছে। আর 3 নাম্বারটাতে আছে হচ্ছে বিহেভিয়ার। বিহেভিয়ারটা হচ্ছে গিয়ে আপনারা যেগুলোতে রেগুলারলি ইউজ টু, যে আপনার এটা করতে ভাল লাগে, ইউজ টু, যেটা হয়তো আপনি ল্যাপটপ ইউজ করতে পছন্দ করেন, এটা কিন্তু আপনার ইউজ টু, আপনার এটাতে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, এটাতে আপনারা ইউজ টু, এইটাকে বলা হচ্ছে বিহেভিয়ার। এই 3টা জিনিস আছে, 3টা জিনিসের মধ্যে আরো হাজার হাজার বিষয় আছে, আপনারা একটু দেখলেই বুঝবেন। তাহলে চলুন কিভাবে এই ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার কাজ করে সেগুলো আমরা একটু দেখি। তো আমি শুরুতেই চলে আসছি ডেমোগ্রাফিকের ইনফরমেশনে। এখানে আমাদের 6টা স্টেপ আছে। প্রথমে দেখেন এডুকেশন। এডুকেশনের মধ্যে 4টা স্টেপ আছে। এডুকেশন লেভেল, আপনারা যখন অ্যাড রান করবেন সব প্রোডাক্ট সব লেভেলের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য হবে না। তাহলে আপনার অ্যাড কোন লেভেলের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। কিভাবে করবেন? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি খুব সহজ এটা করতে পারবেন। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন, দেখবেন এখানে ডক্টরেট ডিগ্রি, কলেজ গ্রেড, অ্যাসোসিয়েট ডিগ্রি, হাই স্কুল গ্রেড, ইন গ্রেড স্কুল, হাই স্কুল, মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম কলেজ, সাম গ্রেড স্কুল, সাম হাই স্কুল, এরকম অপশন পাবেন। তো মূলত আপনি কোন স্টেজের স্টুডেন্টদেরকে টার্গেট করতেছেন এটা আপনাকে ফিক্সড করতে হবে। এখানে দেখেন অ্যাসোসিয়েট ডিগ্রি, আপনি এটাকে টার্গেট করতে চাচ্ছেন, এটা সাপোজ আপনি দিয়ে দিলেন অ্যাসোসিয়েট ডিগ্রি আপনি টার্গেট করতে চান, তাহলে যারা এই অ্যাসোসিয়েট ডিগ্রির সাথে কানেক্টেড পিপল বা স্টুডেন্ট আছেন তাদের কাছে অ্যাড যাবে। আবার দেখেন এখানে ডক্টরেট ডিগ্রি এরকম দিতে পারেন। আবার সাপোজ সান হাই স্কুলে যারা পড়াশোনা করে তাদেরকে, তাহলে এটাও দিতে পারেন, হাই স্কুল গ্রেড, কলেজ গ্রেড, এরকম দিতে পারেন। কোন গ্রেড বা কোন স্টেজ স্টুডেন্টদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে আপনি চাইলে একটা স্পেসিফিক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এদের টার্গেট করতে পারবেন যে এই অঞ্চলের মধ্যে যারা এই ভার্সিটিতে পড়ে তাদের কাছে অ্যাড যাবে, এটা কিন্তু দিতে পারেন। এটা কিভাবে দিবেন? এটা দেওয়ার জন্য এখানে আপনাকে যে ভার্সিটিকে টার্গেট করতে চান তার নাম লিখে সার্চ করতে হবে। সাপোজ আপনি টার্গেট করতে চাচ্ছেন ইউনিভার্সিটি অফ ঢাকাকে, ইউনিভার্সিটি অফ ঢাকা এটাকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করলে যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে তাদের কাছে অ্যাড যাবে। এই এরিয়ার মধ্যে যারা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে তাদের কাছে অ্যাড যাবে। এরপর আসেন, এই ইউনিভার্সিটি তো দেখলেন কিভাবে টার্গেট করে। এখানে আপনি সাবজেক্টও টার্গেট করতে পারেন, এই সাবজেক্টে পড়াশোনা করে এরকম মানুষকে আমি টার্গেট করতে চাই বা আমার অ্যাড দেখাইতে চাই, এটাও করতে পারেন। আপনি সাপোজ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে এরকম কাউকে অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড দেখাইতে চাচ্ছেন, তাহলে আপনি দেখাইতে পারবেন। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি সেটা টার্গেট হয়ে যাবে, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছে অ্যাড চলে যাবে। আর একটা আছে দেখেন আন্ডারগ্রেড ইয়ার, এইটাতে যদি ক্লিক করেন আপনি চাইলে যারা অনার্স পাস করেছে বা করবে বা স্টাডি করছে তাদের কাছে আপনি টার্গেট করতে পারবেন। কিভাবে? এখান থেকে দেখেন সাল সিলেক্ট করা যায়, 2013 থেকে 2023 পর্যন্ত যারা অনার্স কমপ্লিট করেছে বা অনার্স স্টাডিরত আছে তাদের কাছে আপনি অ্যাড দিতে পারবেন। এখন ধরেন রানিং যারা ফার্স্ট ইয়ার আছে তাদেরকে দিতে পারবেন। এই যে 23 থেকে 2027, কেউ যদি অনার্সের সাবজেক্ট নিয়ে আপডেট দেয় যে আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ফেসবুক ধরে নেয় আগামী 4 বছর পরে তার পড়াশোনা শেষ হবে, সেই অনুযায়ী ডেটটা কিন্তু এখান থেকে ফিক্সড করা হয়। এখান থেকে আপনি এরকম রানিং স্টুডেন্টদেরকেও টার্গেট করতে পারেন। ফিনান্সিয়াল এখানে চলে যান, এখানে আসলে ইনকাম,
আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন যাদের হাউস হোল্ড ইনকাম টপ 10%, টপ 25%, টপ 5%, আপনি এদেরকে টার্গেট করতে পারবেন। তো জাস্ট এখানে ক্লিক করে করে এদেরকে টার্গেট করে দিতে পারবেন। এগুলো নর্মালি যারা রিয়েল এস্টেট রিলেটেড বিজনেস টার্গেট করতে চায় বা যে সকল ক্লায়েন্ট রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানির সাথে কাজ করতে চায় তাদেরকে এই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। এরপর আসলে দেখেন হচ্ছে লাইভ ইভেন্টস। আমরা যদি এখানে চলে আসি, এখানে প্রথমে আসলে অ্যানিভার্সারি। আচ্ছা, ওটা তো দেখলাম, ফিনান্সিয়াল ইনকাম গুলো দেখলাম। এরপর আসলে লাইভ ইভেন্টস। আমাদের এগুলো একটু বন্ধ করে দিই। উপরে দেখেন একটার সাথে কিন্তু অনেকগুলো কানেক্টেড। এডুকেশন দেখলাম, ফিনান্সিয়াল দেখলাম, এবার লাইফ ইভেন্টটা দেখবো। এখানে দেখেন আছে হলো অ্যানিভার্সারি, যে আপনারা যদি আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস গুলো আপডেট দেন বা যে কোনো কাজের কোনো কিছু আপডেট দেন, পরবর্তী বছরে সেটাই কিন্তু আপনাকে ফেসবুক থেকে উইশ করা হয়। তো এই যে যে আপনি আপডেট দিচ্ছেন, ডিরেক্টলি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, এগুলা থেকে টার্গেট করে ফেসবুক টার্গেট করতে সুযোগ করে দেয় আমাদের মতন মার্কেটারদেরকে, এবং আমরা টার্গেট করতে পারি কিভাবে। দেখেন আমি চাই যাদের অ্যানিভার্সারি আগামী 30 দিন বা 31 থেকে 60 দিনের মধ্যে আসবে, আমি তাদেরকে টার্গেট করব। তাহলে জাস্ট এখানে সিলেক্ট করে দিলে তারা টার্গেটের মধ্যে চলে আসবে এবং আমার তাদের কাছে দেখাবে। এখানে দুটো বিষয় আছে, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, অ্যাওয়ে ফ্রম হোম টাউন। এগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য না, বা আরো কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য না। আপনারা যদি উপরের নোটিশটা একটু পড়েন তাহলে আপনারা ভালো বুঝবেন। এখানে বলা আছে দেখেন, সাম ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি। এখানে কিছু ডাটা আছে যেগুলো শুধুমাত্র ইউএস এর জন্য প্রযোজ্য, অন্য কোনো দেশের জন্য প্রযোজ্য না। এই অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি বা হোম টাউন এগুলো কিন্তু ইউএস এর জন্য প্রযোজ্য। তো ইউএস এর যারা ফ্যামিলি থেকে বাইরে চলে যায় বা হোম টাউন থেকে অন্য কোনো হোম টাউনে সুইচ করে, তাদেরকে আপনি টার্গেট করতে এই অপশনগুলো ইউজ করতে পারেন। এরপর আসেন বার্থডে, জন্ম তারিখ, জন্মদিন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি কাউকে টার্গেট করতে পারবেন। তো বার্থডে ইন মান্থ, যাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম জন্ম মাস আপনারা সিলেক্ট করে অ্যাড দেখাইতে চান, যে এই মাসে যার জন্ম তার আমার অ্যাড দেখবে, এগুলো করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে ফ্রেন্ডস অফ। এখান থেকে যাদের বার্থডে তাদের ছেলে বন্ধুদের টার্গেট করতে পারবেন, যাদের বার্থডে তাদের মেয়ে বন্ধুদের টার্গেট করতে পারবেন। যারা নতুন জব পায়, অনেকে ফেসবুকে দেয় না গট এ নিউ জব, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের থাকে তাদেরকে টার্গেট করতে পারবেন। নিউলি ইনগেজড যারা হয়েছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। নিউলি ইন আপনার ওয়েড, যারা নতুন বিয়ে করেছে তাদেরকে টার্গেট করতে পারবেন। তারপর আছে দেখেন প্যারেন্টস। এখানে অল প্যারেন্টস নামে একটা বিষয় আছে, যে প্যারেন্টস আপ টু 12 মান্থস, 18 to 26 মান্থস, 6 to 8 ইয়ার্স, 3 to 5 ইয়ার্স, 9 to 12 ইয়ার্স। মানে যাদের বাবা মায়ের বাচ্চাদের বয়স এই রেঞ্জের মধ্যে, তাদের বাবা মাদের টার্গেট করতে পারেন। সাপোজ যাদের বাচ্চার বয়স 3 থেকে 5 মান্থস বা 5 ইয়ার্স, এদের বাবা মাদের টার্গেট করতে চান, এখানে দিয়ে দিবে। তো কেউ যদি এরকম প্যারেন্টাল স্ট্যাটাস আপডেট দেয় তাদের কাছে অ্যাড যাবে। এরপর আছে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস। আপনারা ফেসবুকে অনেক ধরনের স্ট্যাটাস এরকম দিয়ে থাকেন, যে সকল রিলেশনশিপ স্ট্যাটাস এগুলোর উপর ডিপেন্ড করে টার্গেট করা যায়। এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে আছে প্রথমে সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, ডিভোর্সি, ইংগেজ। তো আপনি যদি এটা সিলেক্ট করে দেন ইন এ রিলেশনশিপ, তাহলে যারা ইন এ রিলেশনশিপ আছে তাদের কাছে অ্যাড যাবে। যদি ম্যারিড দিয়ে দেন, যারা ম্যারিড আছে তাদের কাছে অ্যাড যাবে। এটা হলো বিষয়। তাহলে আমরা এটা দেখলাম যে কিভাবে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট দিব। এরপর আসে হলো ওয়ার্কে। ওয়ার্কের এখানে আসলাম, এখানে প্রথমে আসছে হলো ইন্ডাস্ট্রি। তো আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যারা দেয় বা আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং সার্ভিস যারা দিচ্ছে তাদের কাছে আপনি অ্যাড দিতে পারবেন, এরকম করে সিলেক্ট করে করে। বিজনেস ডিজাইন মেকার যারা আছে তাদের কাছে আপনি অ্যাড দিতে পারেন। বিজনেস এন্ড ফাইন্যান্স এগুলো যারা আছে তাদের কাছে অ্যাড দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। মূলত এই কয়েকটা বিষয় হলো ডেমোগ্রাফিক ইনফরমেশন, যেগুলো আমরা ফেসবুকে ডিরেক্টলি দেই এবং সেগুলোর উপর ডিপেন্ড করেই ফেসবুকে টার্গেট করে অ্যাড রান করা যায়। তো আপনি যা দিয়েছেন এইগুলোর সাথে যারা যারা কানেক্টেড আছে তাদের প্রত্যেকের কাছে অ্যাড যাবে। এটা হচ্ছে ডেমোগ্রাফিক একটা ইনফরমেশন। এরপর আসেন ইন্টারেস্ট। ইন্টারেস্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো সাপোজ আপনাকে ক্লায়েন্ট বললো সে বিউটি রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে চায়, তাহলে আপনাকে এই ইন্টারেস্ট থেকে খুঁজে বের করতে হবে কোথায় বিউটি আছে। ক্লায়েন্ট আপনাকে বললো সে বই বিক্রি করতে চায়, তাহলে এখানে বই
ইন্টারেস্টেড পিপলকে আপনি কিভাবে বের করবেন সেটা আপনাকে জানতে হবে। কেউ আপনাকে বললো হয়তো সে পাখি বিক্রি করতে চায়, তাহলে এখান থেকে সে পাখি কিভাবে টার্গেট করবেন, যারা পাখি পছন্দ করে তাদের কাছে অ্যাড যাবে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আসেন কিভাবে এটা আমরা বুঝবো। প্রত্যেকটাই আলাদা আলাদা সেগমেন্ট আছে, পার্ট আছে। যেমন বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এখানে যদি যান, এখানে প্রথমে আছে অ্যাডভার্টাইজিং, এগ্রিকালচার, আর্কিটেকচার, এভিয়েশন, ব্যাংকিং, কনস্ট্রাকশন, ডিজাইন, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, এন্টারপ্রেনারশিপ, হেলথ কেয়ার, হায়ার এডুকেশন, ম্যানেজমেন্ট, মার্কেটিং, নার্সিং, এগুলো অনেকগুলো বিষয় আছে। তো আপনি এখান থেকে এগুলো যদি সিলেক্ট করেন, তাহলে এই ইন্ডাস্ট্রি রিলেটেড পিপলদের কাছে অ্যাড যাবে যারা এটার সাথে কানেক্টেড। যেমন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সাথে যারা কানেক্টেড তাদের কাছে অ্যাড যাবে, অ্যাভিয়েশন দিলে অ্যাভিয়েশনের সাথে যারা কানেক্টেড তাদের কাছে অ্যাড যাবে, কনস্ট্রাকশন দিলে কনস্ট্রাকশনের সাথে যারা কানেক্টেড তাদের কাছে অ্যাড যাবে। এটাকে বলা হয় ইন্ডাস্ট্রি। এন্টারটেইনমেন্ট, ওই যে বলছিলাম বই যদি বিক্রি করতে চান তাহলে এন্টারটেইনমেন্টে আসতে হবে। এখান থেকে যারা রিডিং পছন্দ করে তাদের কাছে অ্যাড দিতে হবে। এই যে রিডিং, বিভিন্ন ধরনের বই আছে, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এই ধরনের বুক যারা পছন্দ করে তাদের কাছে অ্যাড যাবে। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যদি চলে আসেন, এখানে ফ্যামিলি, ফাদারহুড, ফ্রেন্ডশিপ, ম্যারিজ, মাদারহুড, প্যারেন্টিং, ওয়েডিং, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। যারা ওয়েডিং ইন্টারেস্টেড পিপল তাদের কাছে অ্যাড যাবে। ওয়েডিং লিখে কেউ সার্চ করেছে ফেসবুকে, তাদের কাছে অ্যাড যাবে। একইভাবে যদি কোনো ফিটনেস বডি বিল্ডিং কোম্পানি আপনাকে হায়ার করে, তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে হবে। প্রত্যেকটা পার্ট আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন, চাইলে একসাথে সবগুলো সিলেক্ট করা যায়। এখান থেকে দেখেন যদি কোনো রেস্টুরেন্ট ওনার আপনাকে হায়ার করে, তাদের রেস্টুরেন্ট প্রমোশনের জন্য অবশ্যই ফুড এন্ড ড্রিঙ্কস এ ইন্টারেস্টেড পিপলদেরকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। একইভাবে আপনারা এখান থেকে হবিস এন্ড অ্যাক্টিভিটিস পাবেন। এই যে বলেছেন পাখি পছন্দ করে যারা, তাদেরকে আপনি টার্গেট করতে চাইলে এই যে এখান থেকে পেটসে যাবেন, বার্ডস, ক্যাটস, ডগস, ফিশ, হর্স, পেট ফুড, হ্যাঁ, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু নিয়ে আপনি যদি কাউকে টার্গেট করতে চান, তাহলে এইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। পলিটিক্স অ্যান্ড সোশ্যাল ইস্যু নিয়ে যদি কাউকে ইয়ে করতে চান, ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম নিয়ে যদি আপনি কাউকে টার্গেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে যে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম গুলো সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আপনি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম গুলো পাবেন। এরপর আসেন দেখেন ভেহিকেলস, ট্রান্সপোর্টেশনস, যে অটোমোবাইলস, বোটস, তারপর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস, হাইব্রিড পার্টস, তারপর হচ্ছে এই যেগুলো আছে, এগুলো যদি আপনি কাউকে টার্গেট করতেছেন, এখান থেকে আপনি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখেন আছে শপিং এন্ড ফ্যাশন, এখানে যদি চলে যান, এখানে আপনারা বিউটিতে চলে যান, বিউটি সেলুন, কসমেটিক্স, এই যে বলছিলাম কসমেটিক্স যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কসমেটিক্স সিলেক্ট করতে হবে। এই হলো বিষয় যে আপনারা এখান থেকে যেটা চাইবেন সেটাই আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আপনার দরকার সেটাই আপনি সুন্দর করে সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে আমরা এটা দেখলাম যে মূলত আমরা কিভাবে আমাদের এই টার্গেটেড অডিয়েন্সকে আমরা সিলেক্ট করতে পারি। এরপর আসেন বিহেভিয়ারে। বিহেভিয়ার আসলে এখান থেকে মূলত আমরা আমাদের বিহেভিয়ার গুলো সিলেক্ট করতে পারবো। প্রথমে দেখেন এই বিহেভিয়ারের মধ্যে আসলে অনেক কিছু পাবেন, অনেক ডিটেলস পাবেন যেগুলো আপনার সাথে মিলে যাবে অনেক। যেমন যেমন এখান থেকে আপনি আসলে মানুষের যে স্টেজের যে ব্যাপারটা থাকে, বা আমরা যেটাকে বলি ফিনান্সিয়াল কন্ডিশন, এগুলো আপনি এখান থেকে মেজার করতে পারবেন যে কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এই ফিনান্সিয়াল কন্ডিশনকে মেজার করা যায়। এটা করার জন্য আপনারা এই বিহেভিয়ারটা ইউজ করতে পারেন। চলুন কিভাবে এটা কাজ করে সেটা দেখি। প্রথমে আছে হচ্ছে অ্যানিভার্সারি। তো আপনারা অ্যানিভার্সারিতে ক্লিক করেন। দেখেন আগেও কিন্তু একটা অ্যানিভার্সারি ছিল, ওইটা ছিল হলো ডেমোগ্রাফিক, যে কেউ হয়তো ফেসবুকে আপডেট দিয়েছে যে তার এই দিনে বিয়ে হয়েছে, পরের বছর অ্যানিভার্সারি আসবে, মাস্ট বি আসবে। কারণ একটা ফেসবুকের সিস্টেম তাকে বলে দিবে যে অ্যানিভার্সারি। তো আমরা এই অ্যানিভার্সারিটা এখান থেকে পেয়ে যাবো। যাদের অ্যানিভার্সারি আগামী 61 থেকে 90 দিনের মধ্যে, তাদের কাছে আমাদের অ্যাডটা যাবে। এইখানে এই ইউনিভার্সিটির মানে অভিন্ন একটু, যারা ইভেন্ট করে যে সেলিব্রেটিং অ্যানিভার্সারি, তাদের কাছে অ্যাড যাবে।
তো এই যে অ্যানিভার্সারি উইদিন 61 to 90 ডেজ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তাহলে যারা অ্যানিভার্সারি রেগুলার উদযাপন করে তাদের কাছে আপনার অ্যাড যাবে। নর্মালি যারা সেলিব্রেট করে তারা বিভিন্ন জিনিস হায়ার করে, যেমন ইভেন্ট ম্যানেজার হায়ার করে, বিভিন্ন বড় বড় প্রোগ্রাম করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে তাদেরকে টার্গেট করতে পারেন। বিহেভিয়ারে চলে আসেন, এখানে দেখেন বিহেভিয়ার, পারচেজ বিহেভিয়ার নামে একটা বিষয় আছে। আপনারা এখানে যদি চলে যান পারচেজ উইথ অফার এটাতে দিলে, তাহলে যারা বিভিন্ন পারচেসিং বাটন গুলাতে ক্লিক করে, শপ নাও বাটন যেগুলোকে আমরা অ্যাকশন বাটন বলি, সেই বাটন গুলোকে যারা ক্লিক করে তাদের কাছে আপনার অ্যাডটা চলে যাবে। এরপর আছে দেখেন কনজিউমার ক্লাসিফিকেশনস, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে কনজিউমার ক্লাসিফিকেশনস কি। এখানে আসেন, আমরা যদি কনজিউমার ক্লাসিফিকেশনসে আসি, এখানে বিভিন্ন দেশের প্রোডাক্ট, কেউ কেউ কিছু কিছু দেশের প্রোডাক্ট প্রিফার করে, আপনি তাদের কাছে অ্যাড দিতে পারেন। যেমন আমি কনজিউমার ক্লাসিফিকেশন ক্লিক করলাম, এখানে বিভিন্ন কান্ট্রিকে শো করছে। আমি যদি একটু ইন্ডিয়া থেকেই দেখাই, প্রত্যেকটাতে সেম জিনিস পাবেন, পিপল হু প্রিফার হাই ভ্যালু গুডস ইন ইন্ডিয়া। যারা ইন্ডিয়ার যেগুলো একটু দামি প্রোডাক্টস, এগুলো যারা প্রিফার করে, আপনি তাদের কাছে অ্যাড দিতে চাইলে এখানে দিতে পারেন। তার মানে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট এখানের মাধ্যমে বিক্রি করতে পারবেন। সিমিলার ভাবে যতগুলো কান্ট্রি আছে সবগুলাতে সেম ভাবে কাজ করতে পারবেন। এরপর আছে কি দেখেন, এরপর আছে হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস। আপনি যদি এরকম কাউকে টার্গেট করতে চান যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছে, যে কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে হলো, এরকম করেছে, তাদের কাছে টার্গেট করে অ্যাড দিতে পারবেন, এই যে জায়গাগুলোতে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে দেখেন আছে হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস এর অ্যানাদার পার্ট। এইখানে মূলত অনেক বিষয় আছে, অনেক বিস্তারিত বিষয়গুলো আছে। প্রথমে আছে অপারেটিং সিস্টেম। হয়তো আপনি এরকম কাউকে টার্গেট করতে চাচ্ছেন যারা ফেসবুক রান করছে উইন্ডোজ 10 থেকে। এখন উইন্ডোজ 10 শুধুমাত্র ল্যাপটপ বা পিসিতে अवेलेबल, তাহলে এটা যদি সিলেক্ট করে দেন, আপনার ওই এরিয়ার মধ্যে যারা পিসি ইউজ করে ফেসবুক চালায় তাদের কাছে অ্যাড যাবে। এরপরে বিভিন্ন গেমিং রিলেটেড যদি আপনি টার্গেট করতে চান, গেমিং সিলেক্ট করতে পারেন, যারা গেম খেলে বা পছন্দ করে তাদের কাছে অ্যাড যাবে। এখানে ফেসবুকে লাস্ট 90 দিন বা 30 দিনে পেমেন্ট করেছে এরকম কাউকে টার্গেট করতে চাইলে এখান থেকে টার্গেট করতে পারবে। এখানে একটা বিষয় বলেছে ফেসবুক অ্যাক্সেস ওল্ডার ডিভাইস এন্ড অপারেটিং সিস্টেম। ওএস মানে অপারেটিং সিস্টেম। তো এই যে ফেসবুকে অ্যাক্সেস করেছে বিভিন্ন ওল্ড ডিভাইস গুলো আছে না, ওল্ড মডেলের অ্যান্ড্রয়েড ভার্সন, এগুলো যারা ইউজ করছে আপনি তাদের কাছে অ্যাড দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। আবার বিভিন্ন ক্যাটাগরির ফেসবুক পেজের অ্যাডমিনদের কাছেও অ্যাড দিতে পারবেন। এগুলো খুবই কাজে লাগে যখন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবেন। সাপোজ আপনি একজন রেস্টুরেন্টের ওনার, আপনি চাচ্ছেন আপনার ওই এরিয়ার মধ্যে যারা বিভিন্ন রেস্টুরেন্ট রিলেটেড গ্রুপ বা পেজের সাথে কানেক্টেড অ্যাডমিন প্যানেল হিসেবে আছেন তাদের কাছে অ্যাড দেখাইতে, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিলে রেস্টুরেন্টের রিলেটেড যে সকল গ্রুপ বা পেজ আছে তাদের কাছে অ্যাড চলে যাবে, অ্যাডমিনদের কাছে। তো মোটামুটি আপনি তাদেরকে বিভিন্ন অফার দিয়ে আপনার পেজ প্রমোশন করার জন্য কাজ করিয়ে নিতে পারেন। এখান থেকে ইন্টারনেট ব্রাউজার ইউজ, আপনারা হয়তো অনেক রকমের ব্রাউজার ইউজ করেন, কেউ কেউ ফায়ারফক্স, কেউ কেউ ক্রোম, কেউ কেউ ইন্টারনেট এক্সপ্লোরার, কেউ কেউ মাইক্রোসফট এজ। তো যে যেটা ইউজ করেন না কেন, আপনি হয়তো চাচ্ছেন যে এই ব্রাউজার ইউজারদেরকে আপনি টার্গেট করতে চান। যে কেউ হয়তো অপারেটিং সিস্টেম আপনার মাইক্রোসফট ক্রোম ইউজ করছে, অপারেটিং সিস্টেম ক্রোম ইউজ করছে, তাদের কাছে আমরা আমাদের অ্যাড দেখাইতে চাই। কেউ যদি ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক রান করে, যেমন আমি রান করছি, তার কাছে অ্যাড দেখাইতে চাই, এরকম দেখাইতে পারবে। বিভিন্ন ব্রাউজার আছে, সাফারি, অপারা, কোনটা ইউজারদের টার্গেট করতেছেন টার্গেট করতে পারবে। আবার দেখেন অপারেটিং সিস্টেম আছে বিভিন্ন রকমের, এখানে উইন্ডোজ 7 আছে, ম্যাক আছে। ম্যাক হলো মূলত মানে অ্যাপেলের যে ল্যাপটপ গুলো আছে বা অ্যাপেলের যে ডিভাইস গুলো আছে, অপারেটিং সিস্টেম আছে, এগুলো টার্গেট করতে হলে আপনি এখানে করতে পারবেন। তার মানে অ্যাপেল প্রোডাক্ট কারা ইউজ করে, মোটামুটি যারা একটু ফিনান্সিয়ালি স্টেবল, তাহলে আপনি ফিনান্সিয়ালি স্টেবল পিপলদেরকে টার্গেট করতে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটা তো দেখলাম আমরা অপারেটিং সিস্টেম। এখানে আরো অনেক বিষয় আছে, যেমন স্মল বিজনেস ওনারদের টার্গেট করতে পারবেন, আবার বিদেশিদের টার্গেট করতে পারবেন, যে এক্সপ্যাটস লিভস ইন ব্রাজিলস, এরকম বিভিন্ন কান্ট্রি আছে। এরকম স্ক্রল করে দেখবেন, আমি সবগুলো দেখাচ্ছি না, এই কান্ট্রি সব শুধু নামগুলো আলাদা, এগুলো দেখবেন। আবার দেখেন এখানে আছে মোবাইল ডিভাইস ইউজার্স। তো আপনি চাইলে এখানে অ্যাপেল ইউজারদেরকেও টার্গেট করতে পারবেন, শাওমি ইউজারদেরকেও টার্গেট করতে পারবেন, বিভিন্ন ব্র্যান্ড রিলেটেড টার্গেট করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড। সাপোজ অ্যাপেল ইউজারদেরকে টার্গেট করতেছেন, তাহলে এগুলো আপনি সিলেক্ট করে দেন, তাহলে দামি প্রোডাক্ট তাদের কাছে সেল করতে পারবেন, কারণ নর্মালি অ্যাপেল প্রোডাক্ট সবাই ইউজ করে না। একটু স্ক্রল করে আসেন, আপনি যদি নিম্ন মধ্যবিত্তদের টার্গেট করতে চান, ওই ধরনের কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে কম দামি মডেল গুলা, হুয়াই, তারপর হচ্ছে টেকনো, অপ্পো, তারপর হচ্ছে মাইক্রোম্যাক্স,
এগুলো আপনাকে ইউজ করতে হবে, মানে এই করে টার্গেট করতে হবে, শাওমি এরকম করে টার্গেট করে দিবেন, তাহলে এদের কাছে অ্যাড যাবে। এরা কিন্তু নর্মালি খুব হাই কোয়ালিটি পিপল, খুব কম ইউজ করে এগুলো। এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্যামসাং এর প্রোডাক্ট গুলো আছে, দামি কম দামি, এগুলো টার্গেট করতে পারেন যে এই ডিভাইস যারা ইউজ করে ফেসবুক চালাচ্ছে তার কাছে অ্যাড যাবে। এখান থেকে কিন্তু অনেক সিস্টেম আছে, অনেক অপশন আছে। এখানে বলছে যে অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম। এখন আপনি যদি চান যে শুধুমাত্র আইওএস, আইওএস মানে হচ্ছে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম, মোবাইল ইউজার যারা আর কি, তো এটা সিলেক্ট করে দিলে যারা অ্যাপেল মোবাইল ইউজ করে আপনার ওই এরিয়ার মধ্যে তাদের কাছে অ্যাড যাবে। আবার উইন্ডোজ ইউজারদেরকে টার্গেট করতে পারেন, 360 ডিগ্রি সাপোর্টেড নট সাপোর্টেড ফোনকে টার্গেট করতে পারেন, ট্যাবলেট ইউজারদেরকে টার্গেট করতে পারেন। নেটওয়ার্ক কানেকশন, এখানে 2G 3G 4G ওয়াইফাই গ্লাস, তো আপনি যদি ওয়াইফাই ইউজারদেরকে টার্গেট করতে চান তাহলে এখান থেকে টার্গেট করতে পারেন, আপনি যদি 4G ইউজারদেরকে টার্গেট করতে চান টার্গেট করতে পারেন। এরপর আছে দেখেন অন প্লাস ইউজারদেরকে টার্গেট করতে চাইলে টার্গেট করতে পারবো। মোবাইল ডিভাইস ইউজার ডিভাইস ইউজ টাইম, এখান থেকে দেখেন কে কতদিন থেকে মোবাইল ডিভাইস ইউজ করছে, এই যে ইউজ এ মোবাইল ডিভাইস 1 to 3 months, যারা 1 থেকে 3 মাস মোবাইল ইউজ করছে তাদের কাছে অ্যাড দিব, যারা 10 থেকে 12 মাস ইউজ করছে তাদের কাছে অ্যাড দিব, যারা 13 থেকে 18 মাস ইউজ করছে তাদের কাছে অ্যাড দিতে পারেন। নর্মালি নতুন মোবাইলের কোম্পানি যদি আপনাকে প্রমোট করতে বলে তাহলে যারা মোবাইল অনেক দিন থেকে ইউজ করছে তাদেরকে টার্গেট করলে আপনি নতুন মোবাইল পারচেস করার সম্ভাবনা অনেক বেশি পাবেন, তাদেরকে আপনার প্রোডাক্ট সেল করাইতে পারবেন। তো এরকম করে আপনি সিলেক্ট করে দিবেন। তো দেখেন এত ভাবে একটা প্রোডাক্ট বিক্রির জন্য অপশন আপনি পাবেন, এই এতগুলো অপশন আপনাকে দেখতে হবে এবং মাথায় রাখতে হবে। ক্লায়েন্ট যখনই একটা প্রোডাক্টের কথা বলবে তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ডেমোগ্রাফিকে কি সিলেক্ট করবেন, ইন্টারেস্টে কি সিলেক্ট করবেন, বিহেভিয়ারে কি সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমাদের ডিটেল অডিয়েন্স। এটা কিন্তু একটা ডিটেল পার্ট, এর থেকেও আরো অনেক অ্যাডভান্স পার্ট আমরা বলেছিলাম অ্যাডস ম্যানেজারে পাবো, তো এটা পরে আমরা পরের ক্লাসে পাবো। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা নিচের দিকে এসে সেভ অডিয়েন্সে ক্লিক করবো, তাহলে আমরা কাদের কাছে অ্যাড দেখাবো সেই অডিয়েন্স সিলেকশনটা ডান। এবার আমরা কতদিনের জন্য অ্যাড দিব এটা ক্লায়েন্ট আপনাকে হয়তো এমন বলে দিবে, সেই দিনগুলো আপনি সিলেক্ট করবেন। হয়তো ক্লায়েন্ট বলেছে 7 দিনের জন্য অ্যাড দিবেন, 7 দিন, এখানে আপনি চাইলে 14 দিন, 15, 1 মাস, যতদিন খুশি দিতে পারেন। তবে মিনিমাম 4 দিনের অ্যাড দিতে হয়। তো আমরা মিনিমাম 4 দিনের অ্যাড দিলে সেটা ইফেক্টিভ হয়। দেখেন এই যে এখানে আমরা 4 দিলাম, এখানে আমরা 3 দিতাম তাহলে বলতো যে ইফেক্টিভ ডেট হচ্ছে 4 ডে মিনিমাম, অ্যাডস রান ফর অ্যাট লিস্ট 4 ডেজ। তো 4 দিন মিনিমাম অ্যাড রান করলে একটা রেজাল্ট পাওয়া যায়। তারপর মিনিমাম 5 দিন দিবেন। এখানে পার ডেতে মিনিমাম $1 অ্যাড রানের অ্যামাউন্ট বসাইতে হয়। দেখেন আমি 5 দিন দিয়েছি, তাহলে $4 দিলে নিবে না, বলবে মিনিমাম $1 পার ডেতে খরচ দিতে দেখাইতে হবে। আমি এখানে $5 মিনিমাম দিতে হবে, এর উপরে আপনি 50,000 $5 লাখ দিতে পারেন। তো আসেন আমরা এখানে দিয়ে দিই $5। এখান থেকে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারেন, যদি এখানে টাকা থাকে অনেকেরই, এই যে এখানে চেঞ্জে ক্লিক করে কারেন্সি ডলারে করে দিতে পারেন। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনারা এখান থেকে আরো অনেকগুলো অপশন পাবেন যে আপনি কোথায় অ্যাড দেখাইতে চান, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব জায়গায় দেখাইতে পারেন, আবার চাইলে শুধু ফেসবুকেও দেখাইতে পারেন, আবার চাইলে শুধুমাত্র ইনস্টাগ্রামেও দেখাইতে পারেন ফেসবুক বন্ধ করে দিয়ে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তো আপনি যেভাবে দেখাইতে চান, যে জায়গায় দেখাইতে চান সেই জায়গায় দেখাইতে পারবেন। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এরপর আসলে আমাদেরকে একটা মেটা পিক্সেলের কথা বলবে। এটা মূলত একটা ট্র্যাকিং সিস্টেম, যে এইখান থেকে যতজন আপনার ওয়েবসাইটে যাবে সেটা ট্র্যাক করে রাখবে। এটার আবার আলাদা ক্লাস আছে মেটা পিক্সেলের, সেখান থেকে আপনারা দেখবেন এটা কিভাবে সেট করে। এরপর হচ্ছে পেমেন্ট মেথড, এইখান থেকে এটা অপশনাল, মাঝখানে একটা না দিলে কোনো সমস্যা নেই। পেমেন্ট মেথডে এসে মূলত আপনাকে এবার কোন মাধ্যমে আপনি এই ডলারটা পেমেন্ট করবেন সেই পেমেন্ট মেথড, ব্যাংক অ্যাকাউন্টের কার্ড অ্যাড করে দিতে হবে। এখানে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে, যেটাতে আপনার ডলার সাপোর্ট করে, ব্যাংক থেকে পারমিটেড ডলার সাপোর্ট করে এরকম কার্ড অ্যাড করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে কার্ডের ডিটেলস দিতে বলবে, কার্ডের নাম্বার, তারপর এক্সপায়ারিং ডেট, কোড, এগুলো দিতে বলবে। দেওয়ার পরে আপনি বুস্ট পোস্টে ক্লিক করবেন, তাহলে আপনার পোস্টটা বুস্টিং হয়ে যাবে। তো একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে আসলাম,
এই যে আমাদেরকে কার্ড অ্যাড করতে বলবে, এবার আপনি কোন কার্ড অ্যাড করবেন, পেপাল নাকি ডেবিট বা ক্রেডিট, তারপরে নেক্সট। এখান থেকে এবার আপনাকে এই অপশন গুলা ফুলফিল করে দিতে হবে এখন যেটা আসবে। আরে ঝামেলা করতেছে না তো। এই ওবাইদা ভাই, শেষে এসে নেট জ্বালাইতেছে, এরকম কথা? ধ্যাৎ। আচ্ছা দাঁড়ান দেখতেছি। আচ্ছা একটু হচ্ছে হ্যাঁ হয়েছে হয়েছে। তো দেখেন এই যে এখান থেকে তাহলে আপনাদেরকে এই কার্ডের নাম, এই যে কার্ডের নাম, নাম্বার, এটা দেখবেন প্রত্যেকটা কার্ডের ব্যাংক থেকে যে কার্ডগুলো দেয় সেই কার্ডের পিছনে নাম, উপরে নাম থাকে, নাম্বার থাকে, পিছনে এই দুইটা জিনিস থাকে, সিভিভি কোড এবং এক্সপায়ারিং ডেট। এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এটা যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনারা এই যে নিচে যে আছে বুস্ট পোস্ট নাও, এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। এখানে এই সেমসে ক্লায়েন্টদের যে বুস্টিং, তো এইখান থেকে বুস্ট করবেন। এটা বুঝবেন কি করে বুস্ট হয়েছে কিনা, দেখবেন পোস্টে থাকে বুস্ট পোস্ট এগেইন, যদি এগেইন লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পোস্টটা অলরেডি রান গেছে, আপনি চাইলে আরেকটা বুস্ট করতে পারবেন। তো এভাবে আমরা আমাদের ফেসবুকে পেইড ক্যাম্পেইনটা আমরা করে ফেলতে পারবো খুব সহজে, যদি আমরা পেইড ক্যাম্পেইন করতে চাই। এর পরের ক্লাসে আমরা ফেসবুক অ্যাডস অ্যাডভান্স পার্ট আরেকটা যেটা যেটা আমরা বললাম অ্যাডস ম্যানেজার থেকে যে অ্যাডস রান করে সেটা আমরা দেখবো। এরপরে ক্লাসে আমরা আরো অনেক বিস্তারিত বিষয়গুলো দেখবো এই রিলেটেড, ফেসবুক অ্যাডস রিলেটেড। তো মোস্ট প্রবাবলি আমরা যতটুকু দেখলাম বা আমরা কিভাবে
বুস্টিং করব সেটা অলরেডি দেখিয়েছি, মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করুন। যতটুকু দেখলাম কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করুন। এনিওন কোনো কোশ্চেন্স আছে কিনা, থাকলে একটু হ্যান্ড রাইজ করুন। ওকে, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন্স নাই। তো তাহলে আপনারা প্রত্যেকেই আমি যেভাবে দেখিয়েছি সেম ভাবে এই জিনিসটা করে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। তানজিনা বলেন। হোমওয়ার্ক আমি যা দেখিয়েছি সেম জিনিসটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এই করে স্ক্রিনশট দিবেন, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে স্ক্রিনশট দিয়ে ওটাকে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কি দিয়ে? ভিসা কার্ডকে ডুয়েল কারেন্সি করতে হবে, এমনি নরমালি হবে না। আগে ব্যাংকে গিয়ে বলতে হবে ডুয়েল কারেন্সি করে দেন, তারপরে করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেষ শেষ। আর একটু সময় লাগবে আপনার? কোনো কোশ্চেন্স নাই। তো তাহলে আপনারা প্রত্যেকেই আমি যেভাবে দেখিয়েছি সেম ভাবে এই জিনিসটা করে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। তানজিনা বলেন। হোমওয়ার্ক আমি যা দেখিয়েছি সেম জিনিসটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, করে এগুলাকে স্ক্রিনশট দিবেন, প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে স্ক্রিনশট দিয়ে ওটাকে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমরা বুস্টিংটা ভিসা কার্ড দিয়ে করতে পারবো না? কি দিয়ে? ডুয়াল কারেন্সি ভিসা কার্ড দিয়ে করা যাবে না? ভিসা কার্ডকে ডুয়েল কারেন্সি করতে হবে, এমনি নরমালি হবে না। আগে ব্যাংকে গিয়ে বলতে হবে ডুয়েল কারেন্সি করে দেন, তারপরে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।